আজ এই নারকেলের খোসাটি ইউজ করে বানাবো একটি সুন্দর জিনিস। তো চলো স্টার্ট করা যাক। ফার্স্টে নারকেলের খোসার সমান করে একটি থার্মোকল কেটে নারকেলের খোসার ভিতরে ঢুকিয়ে দেব। তারপর নিব একটি পাকা করে কাটা কার্ডবোর্ডটিকে ফেভিকল গ্লুয়ের সাহায্যে ভালোভাবে থার্মোকলের উপরে লাগিয়ে নেব। দেখো আমি কিভাবে লাগাচ্ছি। লাগানোর পরে এখন আমি নিব ক্লে। আমি হলুদ এবং কমলা রঙের ক্লে নিয়েছি এবং এই দুটোকে মিক্স করে আমি একটা সুন্দর কালার পেয়েছি। এই কালারটাকে আমি এখন থার্মোকলের ওপরে লাগিয়ে দিব। এখন আমি এই ক্লেটাকে থার্মোকলের ওপর অসমানভাবে বসিয়ে দিব। ক্লে টুলের সাহায্যে আমি এটিকে আরও অসমান করে দিব। দেখো আমি এখানে বিভিন্ন দাগ কেটে নিচ্ছি যাতে এটা অসমান মনে হয়। অসমান করা শেষ হলে এখন আমি নিয়ে নিয়েছি ব্লু কালারের ক্লে এবং ব্লু কালারের ক্লেটাকে আমি কার্ডবোর্ডের ওপরে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। এটিকেও আমি আঙুলের সাহায্যে কিছুটা অসমান করে নিচ্ছি। এখানে আমি ক্লেকে লাগানোর জন্য কোনো গ্লুয়ের ব্যবহার করিনি, এই জন্যই আমি হাত দিয়ে ভালোভাবে চেপে ক্লেটাকে লাগিয়ে নিচ্ছি। তোমরাও আমার মতো ক্লেটাকে চেপে লাগিয়ে নেবে। এবার আমি নিয়েছি হোয়াইট কালারের ক্লেকে নীল রঙের ক্লের সাইড বরাবর লাগিয়ে ক্লে টুলের মাধ্যমে ছড়িয়ে দেব। আমি আঙুল আর ক্লে টুল দুটোই ব্যবহার করছি সাদা ক্লেটাকে ছড়ানোর জন্য। দেখো আমি কাজটা কীভাবে করছি। আমি ক্লে টুলটাকে দিয়ে নীল রঙের ক্লের উপরে এটাকে ছড়িয়ে দিচ্ছি যাতে এটা অনেক সুন্দর লাগে। এখানে আমি নিয়েছি একটা স্টারফিশ, একটা শামুক আর একটা ঝিনুক। স্টারফিশ বানানোর জন্য ব্রাউন ক্লেকে আমি স্টার শেপে কাট করে তার উপরে হোয়াইট অ্যাক্রিলিক কালার দিয়ে ডট বা ফোঁটা দিয়েছি। এরপর স্টারফিশ, শামুক আর ঝিনুককে আমি সমুদ্রের এক পাশে লাগিয়ে দিয়েছি। এরপর সমুদ্রের এক পাশে একটা শ্যাওলা টাইপস কিছু বানানোর জন্য আমি নিয়েছি এটিকে আমি গ্লুয়ের মাধ্যমে সমুদ্রের সাইডে লাগিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমাদের এক টুকরো সমুদ্র। দেখো কত সুন্দর এটি। নারকেলের খোসা ব্যবহার করে বানানো এই এক টুকরো সমুদ্রটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।